স্বাগতম অভিজ্ঞতার আলোকে ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় আমাদের শরীরের এক অতি গুরুত্বপূর্ণ সমস্যা, নার্ভের সমস্যা এবং তার ঘরোয়া সমাধান। যারা মাথা ভার লাগা, হাত পা ঝিনঝিন করা, দুর্বলতা বা মানসিক অস্থিরতা অনুভব করছেন, এই ভিডিওটি আপনাদের জন্যই। পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আমরা জানব নার্ভ দুর্বল হওয়ার কারণ, লক্ষণ এবং ঘরোয়া টিপস, যেগুলো সহজেই বাড়িতে অনুসরণ করা যায়। নার্ভ মানে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। এটা আমাদের দেহের মস্তিষ্ক, মেরুদণ্ড ও বিভিন্ন অঙ্গের সঙ্গে যোগাযোগ রাখে। কিন্তু নানা কারণে এই স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, যেমন অতিরিক্ত মানসিক চাপ, পুষ্টির অভাব বিশেষ করে ভিটামিন বি12, ম্যাগনেসিয়াম, অনিয়মিত ঘুম, মদ বা ধূমপান, দীর্ঘদিন ধরে ওষুধ সেবন। নার্ভ দুর্বল হলে যা হয়: হাত পা ঝিনঝিন করা, শরীরে জ্বালা বা ব্যথা, মাথা ভার লাগা বা অস্পষ্ট চিন্তা, ক্লান্তি, অস্থিরতা ও হতাশা। এখন আসি ঘরোয়া সমাধানে। 1. বাদাম ও শুকনো ফল খাওয়া। 5 থেকে 6টি কাজু, 4টি কাঠবাদাম, 1 চামচ কিশমিশ প্রতিদিন সকালে ভিজিয়ে খেলে নার্ভ শক্তিশালী হয়। 2. দুধে হালকা হলুদ ও মধু মিশিয়ে খাওয়া। রাতে শোবার আগে 1 গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ আর 1 চামচ মধু মিশিয়ে নিন। 3. অশ্বগন্ধা পাউডার। 1 চামচ অশ্বগন্ধা গুঁড়া গরম দুধে মিশিয়ে খেলে নার্ভ টোন হয় এবং মানসিক শান্তি আসে। 4. তুলসী পাতা ও আদা চা। এই চা স্ট্রেস কমায়, নার্ভ সিস্টেমকে রিল্যাক্স করে। দিনে 1 থেকে 2 বার পান করুন। 5. শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ প্রাণায়াম। প্রতিদিন সকালে 10 মিনিট অনুলোম বিলোম বা ধ্যান করলে স্নায়ু শক্তিশালী হয়। 6. ম্যাসাজ। নার্ভ দুর্বল হলে নারকেল তেল গরম করে শরীরে হালকা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। 7. সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া। বিশেষ করে পালং শাক, কলা, আমলকি, কমলালেবু। এগুলো ভিটামিন ও খনিজে ভরপুর। 8. পর্যাপ্ত পানি পান। শরীর ডিহাইড্রেট হলে নার্ভেও চাপ পড়ে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। দৈনন্দিন জীবনচর্চা। নার্ভ ঠিক রাখতে আমাদের জীবনধারাও ঠিক রাখা দরকার। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান ও উঠুন। সকালে সূর্যের আলোতে হাঁটাহাঁটি করুন। ফেসবুক, মোবাইল বা টিভির অতিরিক্ত ব্যবহার কমিয়ে দিন। নিজের জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট একা সময় রাখুন। সতর্ক ও চিকিৎসা পরামর্শ। ঘরোয়া টিপস উপকারী হলেও যদি এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে, কিছু ধরতে পারছেন না বা ছেড়ে দিচ্ছেন, চোখের দৃষ্টি ঝাপসা হচ্ছে, কথাবার্তায় অসঙ্গতি হচ্ছে, মনে রাখবেন, ঘরোয়া টিপস সাপোর্ট হিসেবে কাজ করে, চিকিৎসা নয়। আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে। আপনি যদি নিজে বা আপনার পরিবারের কেউ নার্ভ সমস্যায় ভোগেন, তাহলে এই টিপসগুলো কাজে লাগান ও ফলাফল কেমন হলো তা আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের চ্যানেল অভিজ্ঞতার আলোকে ফলো করুন, কারণ আমরা প্রতিদিনের জীবন নিয়ে বাস্তব অভিজ্ঞতা আর ঘরোয়া সমাধান নিয়েই কথা বলি। ধন্যবাদ, সুস্থ থাকুন।